তো চলো ফাইনালি টাকা উঠলো, মানে আমি পিনটা ভুলে গেছিলাম আদৌ কত ছিল না ছিল। খেলার মাঠে গিয়ে বেশিক্ষণ থাকতে পেলাম না, রিমি ফোন করলো, বলে দোকানে কাস্টমার এসে ছবি তুলবে। আর এদিকে সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি অনেকদিন বাদে কেটলি 2.0-তে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু হচ্ছে বাড়ির ছাদ থেকে। রীতিমতো এভাবেই হয় নিচে, না হলে বাড়ির ছাদ থেকে। তো যাই হোক, আজকে অনেকদিন বাদেই একটা বড় ব্লগ স্টার্ট করলাম, কারণ বিগত কয়েকদিন ধরে ব্লগ করাই হয়নি, কারণ ভীষণই কাজে ব্যস্ত। এই কিছুদিন ধরে এডিট নিয়ে হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার রয়েছে, বিশেষ করে এডিটটা নিয়ে। কারণ আগের মান্থে যে সমস্ত কাজগুলো হয়েছে সেই সমস্ত কাজগুলো আমি মাসে ডেলিভারি করবো, যেটা আমি পুরো করে নিয়েছিলাম। তো ডিসাইড করে নিয়েছিলাম যে এই মাসে সব ডেলিভারি করে দেবো। তো রীতিমতো হয়েও গেছে, আর একটা বাকি রয়েছে। তো সেটাও আশা করি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তো দেখা যাক এর পরবর্তীকালে যে সমস্ত কাজগুলো হবে সেই সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি করার চেষ্টা করব। যদিও কাজের জন্য হয় না, তো যাই হোক চেষ্টা করছি এবছর, সেটা সফল হয়েছে। কালকে রাত্রে যেমন মোটামুটি 2-3টা তো এডিট করেছি, আগের দিনও করেছি, কন্টিনিউ এখন কিন্তু এইভাবেই চলছে। তো বন্ধুরা চলো, আপাতত কিছুক্ষণ ছাদে রয়েছি, কারণ ভীষণই ঠান্ডা ভালো লাগছে আমাকে। সবাই বলে ঠান্ডা কমে গেছে, কিন্তু আমাকে তো ঠান্ডা লাগছে, কারণ আমি নিজেও জানি না। তো যাই হোক, আপাতত কিছুক্ষণ ছাদে বসবো, তারপরে আবার নিচে দোকান খোলা রয়েছে, দোকানে কাস্টমার আসলে দোকানে যাবো। তো চলো, দেখা হবে, কথা হবে একটু পরে, দেখতে থাকো ভিডিওটা। গাইজ, দেখতে দেখতে হয়ে গেছে এখন দুপুরবেলা, এখন অবধি পড়েই আছে কিন্তু এডিট নিয়ে। তো এই মুহূর্তে কারেন্ট চলে গেল, এই কারণে উঠে আসলাম। আপাতত কতদিন যে প্রিওয়েডিং তোমরা দেখেছো, পোস্ট করেছিলাম প্রিওয়েডিংয়ের বিহাইন্ড দ্য সিন। তো আপাতত সেই প্রিওয়েডিংটাই এখন কিন্তু এডিট করছি। দেখা যাক এডিটটা কতক্ষণে কমপ্লিট করতে পারি। কিন্তু বিষয় হলো যে এখন কারেন্ট চলে গেছে, আবার কখন শুরু হবে না হবে সেটা বলা বড়ই মুশকিল। তবে আমি ড্রোনের ফুটেজ নিয়েছিলাম, ড্রোন নিয়েছিলাম। তবে ড্রোনের ফুটেজটা আমার খুব একটা ভালো লাগলো না, কেন জানি না, কারণ ঠিক মনের মতো হচ্ছে না। আমি যেটা চাইছি সেই টাইপের পেলাম না, ওই কারণে ভাবছি ফুটেজটা বাদ দিয়ে দেবো। দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর অবশ্যই ভিডিওটা পোস্ট করলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে পরে ইউটিউবে ডিসক্রিপশন বক্সে পিন করা থাকবে, একবার চেক আউট করতে পারো। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে। তো চলো, আপাতত কারেন্ট আসুক, তারপরে আবার এডিটে বসবো। এখন আপাতত একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, কারণ এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো চলো, দেখা হচ্ছে, কথা হচ্ছে একটু পরে। দেখতে দেখতে হয়ে গেছে এখন বিকেলবেলা। আর বিকেলবেলা এখন একটু গিয়েছিলাম একটু আমাদের ওই মোড়ের ওই দিকে। তো ওই দিক থেকে এখন যাচ্ছি আবারও বাড়ি। আর ভেবেছিলাম যে বাড়ি ফিরে একটু যাবো একটু অন্য জায়গায়, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, কারণ হচ্ছে বাইকটা নেই, বাইকটা বাবা নিয়ে গেছে। তার খেলার মাঠে যা চাচামেচি চলছে এদিকে, দেখুন যা ঝামেলা লেগে গেছে। কিন্তু এদিকে চলছে প্রতিদিন খেলা নিয়ে, এরকম ঝামেলা হতেই থাকে। তো ভাবছিলাম খেলার মাঠে যাবো একবার, তো হেঁটে হেঁটে যাবো ভাবছি, দেখি যাই কিনা। যদি যাই তোমাদের অবশ্যই জানাচ্ছি। দোকানটা এখন ফাঁকা, কেউ নেই, তবে দেখা যাক, যদি একটু দেখি, যদি কেউ না আসে তাহলে একবার যাবো ওইদিকে। দেখতে দেখতে এখন গেছে বিকেলবেলা, আর এখন গেছিলাম একটু আমার পুরাতন দোকানে ওইদিকে, একটু গেলাম, ঘুরে আসলাম। ভেবেছিলাম একটু পাড়ার দিকে যাবো, কিন্তু বাইকটা নেই, যেহেতু নেই আমার কাছে, ওই জন্য সেখানে যাওয়া হলো না। তো আবারও ফিরে আসছি বাড়ির দিকে, আমাদের দোকানে কেউই নেই। তার জন্য খেলার মাঠের দিকে যাবো। খেলার মাঠে যে লেভেলের চেঁচামেচি হচ্ছে, মনে হচ্ছে মারামারি টাইমে লেগে গেছে, কিন্তু কিছুই হয়নি। প্রতিদিন খেলা এরকম ঝামেলা হতেই থাকে। তো দেখি মাঠে ভাবছি এটাতে যাবো একবার, খেলার মাঠ থেকে ঘুরে আসি। ভালো লাগছে না বাড়িতে, আমার দোকানে কাস্টমার নেই, আর সারাদিনটাই চলছে যেহেতু এডিটিং আর হ্যান ত্যান কম্পিউটারের সামনে থেকেই। তো ভাবে একটু ফ্রেশ হয়ে আসি, একটু ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। আগে যখন দোকানটা আমার ওই আমাদের মোড়ে ছিল, তখন একটা জিনিস ভালো হতো, কী বলো তো, বিকেলটা না আরাম করে কেটে যেত। এখন বিকেলে ধরো এইসব দোকানে কী হয়, কাস্টমার সেভাবে রোজ হয় না। যখন কোনো কাজ ফাজ থাকে তখনই কাস্টমার হয়। তো যাক, সেই সময়টা কিন্তু খুব ভালোভাবে কেটে যেত। কিন্তু এখন ইদানিং বাড়ির দোকান করে এই বিকেলটা আমার কাটতেই চায় না। তো যাই হোক, চলো যাওয়া যাক। বাইক নিয়ে দেখেছি, হেঁটে হেঁটে চলে আসলাম, চলো। এভাবে আমি বুঝেছি ক্ষতি নেই। খেলার মাঠে গিয়ে বেশিক্ষণ থাকতে পেলাম না, রিমি ফোন করলো, বলে দোকানে কাস্টমার এসে ছবি তুলবে। এবার আমি জেরক্সগুলো করতে পারে, ছবিগুলো বার করতে পারে না। তো ওইটা যতদিন না শিখতে পারছে ততদিন অবধি আমাকে যেতে হবে। তো যাই হোক, যাই বাড়ি গিয়ে ছবিটা তুলে দিই কাস্টমারে, তারপরে দেখি। আর তো মাঠের দিকে আসা হবে না, কারণ সন্ধ্যে হয়ে গেছে। তো কী করা যাবে, কারণ বাড়িতেই বসি। তারপরে দেখি সন্ধ্যাবেলায় পিজুস বললো যাবে এক জায়গায়, দেখি সেখানে যদি যাই তাহলে ভালো কথা, গেলে যাবো, আর না হলে এইভাবেই ব্লগ এন্ড হবে। তো চলো যাওয়া যাক বাড়ি। তো বন্ধুরা, এখন আপাতত রয়েছে কিন্তু দোকানে, যেটা কাজ ছিল সেই কাজটা কিন্তু হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে। রাত্রি বলতে কি সন্ধ্যেবেলা, যেহেতু শীতকাল বলে রাত্রিটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে হয়তো ভিডিও তোমাদের খুব একটা ভালো লাগছে না, কারণ ভিডিও দেখছি সময় বাড়িতেই বসে রয়েছি, বাড়িতে বা এই আশেপাশে একটু গেলাম, এটুকুই। মেন ব্যাপারটা হলো কাজের সূত্রের জন্য কোথাও যাওয়া হচ্ছে না, সেই জন্যই
তো যাই হোক, যদি কোথাও যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর আজকে সারাদিন সত্যি কথা বলতে দুখানা প্রি ওয়েডিং এডিট করলাম, কালকে ওয়েডিং এডিট করেছি, তো ভাবছি কালকে ভিডিওটা পোস্ট করবো। এখন দেখা যাক, যদি রাত্রের মধ্যে মানে পুরো ফাইনালাইজ হয়নি, ভিডিওটা ফাইনাল করতে পারিনি এখন অবধি যে না পোস্ট করার মতো কি না। আগে একবার আজকে আরেকবার দেখবো, মানে আবারও দুপুরবেলা কাজ করতে করতে কারেন্ট চলে গেছিলো। তারপরে একটা বন্ধু আসলো বঙ্কিম, তোর সঙ্গে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম, তারপরে কাজে বসা হয়নি। তো মোটামুটি শেষই বলতে পারো, কালার গেট করলে পরে কালার গেটও মোটামুটি কমপ্লিট। তো এখন শুধু ফাইনালাইজ মানে ফাইনাল করলে হয়ে যাবে, মোটামুটি 90% হয়ে গেছে। তবে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সব তোমার সাথে শেয়ার করবো। আর ভিডিও পোস্ট করলে অবশ্যই লিঙ্ক তো থাকবেই, তোমাদের বলেছি আগেও। তো দেখা যাক কোথাও ঘুরতে যায় কিনা, যাওয়ার তো কথা বলেছি তোমাদের আমি। তবে দেখা যাক, যদি যায় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা। তো চলো দেখতে হবে ভিডিওটা, আগে চা খেয়ে নিই। তোমাদের বললাম যে চা খাবো, কিন্তু ব্যাপারটা হলো চা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা। কারণ হলো যে দোকানে কাস্টমার এসেছিলো, চাটা খেতে পারিনি। তো যাও এখন চাটা খেয়ে দিই, চা ঠান্ডা হয়ে গেছে। মনে মনে ভাবছিলাম চাটা ঠান্ডাই হয়ে যাবে, তো যাক সেটাই হলো, মানে চা ঠান্ডা হয়ে গেছে। তো যাও কী আর করে, আবার গরম করলে খেতে ভালো লাগে না, আর গরম গরম করতে হবে না, চা মোটামুটি একটু উষ্ণ গরম আছে, এই খেয়ে নিই। ওর সেই স্বাদ বলতে পারছি না গাইস, মানে দারুণ হয়েছে বলতে পারছি না, কারণ হচ্ছে ঠান্ডার জন্য আর ভালো লাগছে না। তো ওদের আজকে বহু যুগ পরে এসেছি এটিএমে টাকা হচ্ছে, মানে কতদিন পর সেটা কোনো ঠিক ঠিকানা নেই আর। এটিএমে টাকা তুলি না যতদিন থেকে ইউপিআই সিস্টেম হয়ে গেছে। তো আজকে বাধ্য হয়ে টাকাটা তুলতেই হচ্ছে, কিন্তু পিন কত আছে ভগবান জানে। দেখি যদি হয় তাহলে কপাল খুলবো, না হলে গেল। সঠিক হয়েছে পিনটা। তো চলো ফাইনালি টাকা উঠলো, মানে আমি পিনটা ভুলে গেছিলাম আদৌ কত ছিল না ছিল, মানে দিন থেকে কি হয়েছে, দিন থেকে গাইস প্রচুর টাকা পড়েছে, 630 টাকা। তোমাদের আমি বলেছিলাম যে বহরমপুর আসবো, বাট বলেছিলাম পিজুর সঙ্গে আসবো, তো সেটা আজকে আর আসা হয়নি। তো আজকে রিমিকে নিয়ে চলে আসলাম একটু ঘুরতে, অনেকদিন হলে ঘোরাফেরা হয়নি। তো তোমরা তো দেখলে যে গেছিলাম এটিএম থেকে টাকা পয়সা তুললাম। তো আপাতত কিন্তু এখন রয়েছে কিন্তু সবুজ সংখ্যার মাঠের সামনে। তো এখান থেকে নিলাম মানে মোমো, আর এখানকার মোমোটা না খুব ভালো হয়, সেখানে বরাবর যদি এদিকে আসি তাহলে এখান থেকেই মোমোটা নিই, আর যদি এখানে বন্ধ থাকে তবেই যাই ফুড পার্কে, মানে ফুড পার্কের মোমোটাও বেশ ভালো করে। তবে যেহেতু এর কাছ থেকে অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি, ওই জন্য দাদার কাছ থেকে নিয়েছি মোমোটার টেস্ট সত্যি এক কথায় মানে দারুণ বলতে পারো। তো যাই হোক বন্ধুরা, ওদিক থেকে চলে এসেছি আপাতত এখন কেটলিতে। অনেকদিনই হলো কেটলিতে আসা হয় না, তো আজকে বললাম যে চলো এদিকে যখন আছি একবার ঢোকেই যাই। তো এখন দেখলাম নতুন করে সেলফি জোন করেছে, বেশ ভালো লাগলো সেলফি জোনটা। তো ওখানে দু একটা ছবিও তুলেছিলাম। আর এখান থেকে আমি নিয়েছি 1 কাপ চা, আর নিয়েছি এদিকে পকোড়া, চিকেন পকোড়া। তো বন্ধুরা চলো খাওয়া কমপ্লিট করলাম, এরপর ফিরতে হবে বাড়ি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।